দেশপ্রেম শুধু একটা শব্দ নয়, এটা আমাদের হৃদয় স্পন্দন। আর সেই স্পন্দনেরই প্রতিধ্বনি শোনা গেল পশ্চিম মেদিনীপুরের দাঁতন 2 নম্বর ব্লকের ধনেশ্বরপুরে। শনিবার বিকেলে অপারেশন সিন্দুরের সফলতায় ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মনোজ্ঞ দেশাত্মবোধক সমাবেশের আয়োজন করল তৃণমূল কংগ্রেস। হাজার হাজার মানুষের উপস্থিতিতে বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরু হয় এই গর্বের অনুষ্ঠান। এই মাটির সন্তান যারা একদিন বুকে করে লড়েছেন দেশের জন্য, সেই প্রাক্তন সেনাকর্মীদের সম্মান জানানো হয় আজ। উপস্থিত ছিলেন দাঁতন বিধানসভার বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান, ব্লক সভাপতি ইফতেখার আলী, নির্মল ঘোষ, কাউসার আলী, বিপ্লব বেরা সহ আরো অনেক নেতৃত্ব। শুধু সম্মান নয়, এই দিনটি সাক্ষী থাকলেও উন্নয়নেরও। ধনেশ্বরপুর থেকে সন্তোষপুর পর্যন্ত পিচ রাস্তার সংস্কারের শিলান্যাস করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সবাই। আর মানুষের পাশে দাঁড়াতে দাঁতন 2 নম্বর ব্লকের সাবরা গ্রাম পঞ্চায়েতকে উপহার দেওয়া হলো এক নতুন অ্যাম্বুলেন্স। বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান নিজ হাতে ফিতে কেটে উদ্বোধন করলেন এই নতুন জীবনের বাহনের। এ যেন এক বার্তা, দেশপ্রেম মানে শুধু যুদ্ধ নয়, মানে গর্ব, উন্নয়ন আর মানুষের পাশে দাঁড়ানো। এই পথেই এগিয়ে চলুক আমাদের বাংলা, আমাদের ভারত। লোকসভা ভোটে এসেছিলেন আমাদের ব্লকে খন্ডইতে। উনি বলেছিলেন আমি এই বিধানসভাকে 50 কিলোমিটার রাস্তা দেব। এই বিধানসভায় আজকে আমরা খুশি হলাম, উনি যেটা বলেছিলেন সেটা পালনও করে দিয়েছেন। তাই আমরা ধন্যবাদ জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং আমি ব্যক্তিগত দাঁতন ব্লকের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং এই ব্লকের মানুষের পক্ষ থেকে আমি মহামাটি নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম এবং শ্রদ্ধা জানাই। এই রাস্তা যে বেহাল অবস্থা ছিল, মানুষ গাল দিচ্ছিল তৃণমূল কংগ্রেসকে, তৃণমূল কংগ্রেসের নেতারা যেমন গালও খায় সেরকম কাজও করে, তারা কে প্রমাণ। ধন্যবাদ জানাই আমাদের বিধায়ক বিক্রমবাবুকে, ওনার প্রচেষ্টা, এবং নির্মলদাকে অনেক অনেক ধন্যবাদ। আমি কয়েকবার ঝগড়াবাদও করে নিয়েছিলাম, কেন আমাদের রাস্তাটা হচ্ছে না, সব জায়গায় হচ্ছে, আমার কেনটা হবে না। এবং আমাদের এমপি জুনমালিয়া মহাশয়, আমাদের জেলার এমএলএ সাহেব, সবাইকে ধন্যবাদ জানিয়ে ভালো লাগলো। মানুষের দাবি পূরণ করতে পেরে নিজেকে খুব ভালো লাগে। এরকম অনেক জায়গায় অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে কিন্তু পড়ে আছে, সেগুলো ঠিকঠাকভাবে মেনটেন করা হচ্ছে না। এক্ষেত্রে কতটা কি মনে হচ্ছে যে কতটা পড়ে থাকে না, কোথাও গাড়ি চলছে। আমরা অ্যাম্বুলেন্স যত কম চলে তত ভালো, কারণ আমরা মানুষের সুস্থতা কামনা করছি। মানুষ অসুস্থ হবে কেন? এটা কি শুধুমাত্র সাবড়া অঞ্চলের জন্য নাকি ব্লকের কোনো জায়গায়? যে কেউ জায়গায় সাবড়া অঞ্চল এটাকে মেনটেন করবে, কিন্তু যে চাইলে সে পাবে।